আমার 25,000-এর আশেপাশে এই মুহূর্তে সেরা কোন ডিভাইসটা আমি কিনতে পারি। আজকের ভিডিওতে আমরা সেরা 5টি ডিভাইস নিয়ে কথা বলছি, যেগুলো অ্যারাউন্ড 25K-তে পাওয়া যাবে এবং এর মধ্যে অফিসিয়াল ডিভাইসও রয়েছে একটা অবশ্যই। সুতরাং স্টে টিউন। যারা অফিসিয়াল কিনতে চাচ্ছেন, হ্যাঁ, তাদের জন্য তো থাকছে আর আনঅফিসিয়ালও থাকছে। আর এই প্রত্যেকটা ডিভাইস চয়েস করা হয়েছে শুধুমাত্র চেহারা দেখে না, বরং এখানে আরও যে বড় বড় বাঘা খেলোয়াড় রয়েছে তাদের সাথে কম্পেয়ার করেই চয়েস করা হয়েছে। অল রাইট, আপনার বাজেট ধরুন 23,000 টাকার মতো, মানে 25-এরও একটু নিচে রয়েছে। সেক্ষেত্রে 8/128GB ভ্যারিয়েন্টের রিয়েলমি নার্জো 70 টার্বো এই ডিভাইসটাই আপনি পেয়ে যাচ্ছেন। বাজেট একটু কম হলেও এটা পেয়ে যাচ্ছেন। এরপরে বাজেট বাড়িয়ে যদি আপনার 25,000-এর মতো করে ফেলেন, তখন কিন্তু কিনতে পারবেন 8/256GB ভ্যারিয়েন্টের রেডমি নোট 13 প্রো এর চাইনিজ ভ্যারিয়েন্ট আর কি, চাইনিজ ফোন। 25,500 টাকা বাজেট এবারে আমাদের, এবং সেক্ষেত্রে আমরা চয়েস করতে পারি IQ Z9 এর 8/256GB ভ্যারিয়েন্ট, অবশ্যই চাইনিজ ভ্যারিয়েন্ট। যদি আমাকে জিজ্ঞেস করেন আগের দুটোর সাথে কম্পেয়ার করলে আসলে এটা কেমন হচ্ছে, তাহলে আমি বলবো আগের দুইটা বরং একটু এগিয়ে থাকবে। এরপরে বাজেট আমাদের যদি একদম 25-এর মধ্যেই লকড থাকে বা 24,500-র মতো হয়ে থাকে মূলত, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন Motorola Z85। ফোনের ডিজাইন সাবজেক্টিভ একটা ব্যাপার, পার্সোনালি আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। ফাইনালি যারা ওয়েট করে আছেন অফিসিয়াল ডিভাইসের জন্য, এই প্রাইস পয়েন্টে একেবারে নতুন একটা ফোন এসেছে, টেকনো স্পার্ক 40 Pro Plus। এই ডিভাইসটাকে চাইলে আপনারা দেখতে পারেন কিন্তু, কারণ ডিভাইসটা বেশ ইউনিক, সুপার স্লিম একটা ফোন, যেখানে অ্যামোলেড প্যানেল রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট পাওয়া যায় ডিসপ্লেটাতে, 144Hz হাই রিফ্রেশ রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস এবং কার্ভ ডিসপ্লে হওয়াতে ডিসপ্লেটা দেখতে বেশ ভালো লাগছে। চিন ভিতরে সুপার ন্যারো আর কি। এই ফোনটাতে মিডিয়াটেক হেলিওস G200 রয়েছে, যেটা ওয়ার্ল্ডের সর্বপ্রথম এই ফোনের মধ্যে দিয়ে আসে আর কি।